পবিত্র রমজানে ইফতারের আয়োজনে বাঙালির খাদ্য তালিকায় মুড়ি অন্যতম অনুষঙ্গ। সারা বছর মুড়ির চাহিদা থাকলেও রোজায় তা দ্বিগুণ হয়ে যায়। তাই এই সময় এসে মুড়ি উৎপাদনে কারখানাগুলোতে তোড়জোড় বেড়ে যায়। এমনিতে প্রচণ্ড গরম, তার মধ্যে চলছে গ্যাসের চুলা। সেখানে চাল গরম করা হচ্ছে। গরম চাল মেশিনে ফেলার পর বেরিয়ে আসছে শুভ্র মুড়ি। কেউ চাল গরম করছেন, কেউ মেশিনে দিচ্ছেন, কয়েকজন মুড়ি বস্তায় ভরছেন, কেউ দরদাম করে বিক্রি করছেন, কিছু শ্রমিক ট্রাকে মুড়ি তুলে দিচ্ছেন। রমজান মাস উপলক্ষে এমন ব্যস্ত দিন কাটছে কুমিল্লা বিসিকের মুড়ি কারখানাগুলোর মালিক এবং শ্রমিকদের। কুমিল্লা বিসিকের এই মুড়ি যাচ্ছে দেশ বিদেশে। বিসিকে 4টি মুড়ির কারখানা রয়েছে। সেগুলো হচ্ছে বিসমিল্লাহ মুড়ি মিল, বিসমিল্লাহ ফুড, ইফতি ফুড ও বেঙ্গল ফুড। রাত দিন মেশিনের গড়গড় শব্দে মুখর চারপাশ। এখানে প্রধানত আছিয়া মুড়ি, 23 মুড়ি ও 16 মুড়ি এবং স্বর্ণা মুড়ি ভাজা হয়। আছিয়া 77 থেকে 90 টাকা এবং স্বর্ণা কেজি 70 টাকা দামে পাইকারি বিক্রি হয়। বিসমিল্লাহ মুড়ির মিলে গিয়ে দেখা যায় কারখানায় শ্রমিকরা মুড়ি ভাজায় ব্যস্ত সময় পার করছেন। কেউ চাল দিচ্ছেন, কেউ গরম গরম ভাজা মুড়িগুলো বস্তায় নিচ্ছে, আবার কেউ মাথায় নিয়ে গুদামজাত করছে। কুমিল্লা বিসিকের মুড়ি দেশের দক্ষিণাঞ্চল, উত্তরাঞ্চল, চট্টগ্রাম ও বৃহত্তর কুমিল্লা সহ সারা দেশে চাহিদা মিটিয়ে রপ্তানি হচ্ছে বিদেশেও। মুড়ি তৈরির কারিগররা জানান, তাদের কারখানায় শুধু চাল আর লবণ দিয়ে মুড়ি ভাজা হয়। এখানে রাসায়নিক মেশানো হয় না, তাই এখানের মুড়ি দিন দিন মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠছে। বিসমিল্লাহ মুড়ির মিলের ব্যবস্থাপক বলেন, চালের দাম বাড়ায় উৎপাদন কমেছে। আমরা আগে শতাধিক শ্রমিক দিয়ে কাজ করাতাম, এখন তা অনেক নিচে নেমে এসেছে। বিসমিল্লাহ মুড়ির মিলের স্বত্বাধিকারী মাহবুবুল আলম ভূঁইয়া মাহফুজ জানান, অনেক অসাধু ব্যবসায়ী অপরিচ্ছন্ন পরিবেশে মুড়ি ভাজে। তাদের কারণে আমাদের মুনাফা করা কঠিন হয়ে যায়। তিনি আরও বলেন, বিসিক শিল্পনগরী এলাকা হলেও আমরা কারখানা ক্যাটাগরির গ্যাস সংযোগ পাইনি। আমাদের দেওয়া হয়েছে কমার্শিয়াল গ্যাস লাইন। এতে আমাদের খরচ বেড়ে যাচ্ছে। অলরেডি বেশি বাজারে আমরা বিক্রি করতেছি, কারণ হচ্ছে চালের বাজার প্লাস হচ্ছে আলুর গাড়ি অলরেডি সারা বাংলাদেশে ছড়িয়ে যাচ্ছে। আর যেহেতু আমরা চালগুলো দিনাজপুর, রংপুর এসব সাইড থেকে কালেক্ট করি, নর্থ বেঙ্গলের সাইড থেকে, সো ওইসব জায়গা থেকে গাড়ি ভাড়া আসতেছে অনেক বেশি। মোটামুটি প্রত্যেকটা গাড়ি ভাড়া অলমোস্ট দ্বিগুণের কাছাকাছি চলে গেছে, যার কারণে আমাদের কস্টিংটাও বেশি পড়তেছে অ্যাজ ইউজুয়াল। যেহেতু গাড়ি ভাড়া আর চালের উপরে নির্ভর করতেছে আমাদের মুড়ির দামটা, সেহেতু মুড়ির দামটাতে আমাদের বৃদ্ধি করে বিক্রি করা লাগতেছে, কিছু করার থাকতেছে না এখানে। খুব সম্ভবত বৃদ্ধি পাওয়ার তেমন কোনো কারণ নাই। আমরা কিন্তু অলরেডি বেশি দামে চাল কিনে রাখছি অলরেডি। এখন আমরাও চাচ্ছি যে বাজারটা যেন আর না বৃদ্ধি হয়। অলরেডি যেটা বৃদ্ধি হয়েছে এগুলো অলরেডি মানুষের ক্রয়সীমার বাইরে। আমরা নিজেরাও তো কোনো না কোনো কিছুর ভোক্তা। আমরাও যখন দেখি যে এই ধরনের প্রাইস হাইক হচ্ছে, তখন কিন্তু আমাদের নিজের কাছেও ব্যাপারটা ভালো লাগে না। আমাদের কোয়ালিটি হচ্ছে আপাতত 3টা কোয়ালিটির মুড়ি আমাদের আছে। স্বর্ণা মুড়ি, আসিয়া মুড়ির ভিতরে আবার 2টা কোয়ালিটি। অরিজিনাল একটা হচ্ছে এক্সপোর্ট হয়ে যায়, আর একটা হচ্ছে জাস্ট লোকালি সেল করার জন্য। এটা হচ্ছে স্বর্ণা মুড়িটা আমরা এখন বিক্রি করতেছি 70 টাকা, এটা আমাদের খুচরা দরে। আর হচ্ছে আপনার 77 টাকা আমাদের নর্মাল আসিয়া মুড়ি, আর অরিজিনাল আসিয়া যেটা সেটা হচ্ছে 90 টাকা।